আপনার জমানো টাকা কি ব্যাংকে সুরক্ষিত? যে অডিট রিপোর্টের ওপর ভিত্তি করে আপনি একটি ব্যাংকে বিশ্বাস করছেন, সেটি যদি হয় আগাগোড়া এক কাল্পনিক গল্প? কি হবে যদি আপনাকে বলা হয় একটি ব্যাংকের কাগজে কলমে খেলাপি ঋণ মাত্র 4%, কিন্তু বাস্তবে তার পরিমাণ 96%? জি, আপনি ঠিকই শুনেছেন, কোনো সিনেমার গল্প নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের এক ভয়ঙ্কর বাস্তবতা। সম্প্রতি খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টকে ফিকশন বা বানোয়াট তথ্য বলে আখ্যায়িত করেছেন। এই একটি মন্তব্য কাঁপিয়ে দিয়েছে দেশের পুরো আর্থিক ব্যবস্থাকে। আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক তথ্যের গভীরে যাব, জানাবো কিভাবে বছরের পর বছর ধরে এই জালিয়াতি চলছে এবং এর পেছনে কারা জড়িত। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা আপনার, আমাদের সবার উদ্বেগের কারণ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত 9 জুলাই 2025 ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে যেন বোমাই ফাটালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষকদের সামনে তিনি দ্বিধাহীনভাবে বলেন, অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া গেছে। তিনি একটি উদাহরণ দিয়ে পরিস্থিতিটির ভয়াবহতা তুলে ধরেন। গভর্নর জানান, একটি ব্যাংকের অডিট রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র 4%। কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন সেই ব্যাংকে বিশেষ নিরীক্ষা চালায়, তখন বেরিয়ে আসে আসল চিত্র। প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ছিল 96%। একবার ভাবুন, 100 টাকার ঋণের মধ্যে 96 টাকাই খেলাপি, অথচ সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের দেখানো হচ্ছে সব ঠিক আছে। এই ভয়ঙ্কর গরমিলের তথ্য ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসকে এক ঝটকায় তলানিতে নামিয়ে দিয়েছে। গভর্নর মনসুর আরও বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে অডিট রিপোর্টের স্বচ্ছতা এবং সঠিক তথ্য থাকা অত্যাবশ্যক। এই লক্ষ্য অর্জনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি এবং বাংলাদেশ ব্যাংক একসাথে কাজ করবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনও। তিনিও নিরীক্ষকদের পেশাদারিত্ব এবং সততা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান অডিট রিপোর্টগুলো দিয়ে বিচার করলে স্বচ্ছ অডিটর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তার বক্তব্যে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তিনি অভিযোগ করেন যে কিছু অডিটর আর্থিক কেলেঙ্কারি ধামাচাপা দিতে সাহায্য করে। উদাহরণ হিসেবে তিনি আইএফআইসি ব্যাংকের কেলেঙ্কারির কথা উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান একজন অডিটরের সহায়তায় একটি কাগজে কোম্পানির সম্পদ ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে ব্যাংক থেকে অর্থ বের করে নিয়ে গেছেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, গত সরকারের আমলে ব্যাংকিং খাতে একের পর এক আর্থিক অনিয়ম হয়েছে। বাংলাদেশ ব্যাংক কয়েকটি শীর্ষ অডিট ফার্মকে আর্থিক কেলেঙ্কারির তথ্য লুকানোর জন্য চিহ্নিত করলেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। দুদক চেয়ারম্যানের এই অভিযোগ নতুন নয়। সম্প্রতি ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচার এবং ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একাধিক অনুসন্ধান শুরু করেছে। তার এবং তার পরিবারের সদস্যদের প্রায় 358টি ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে আইএফআইসি ব্যাংক থেকেও হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে প্রায় 7,000 কোটি টাকার বেশি লোপাটের অভিযোগ রয়েছে, যেখানে ব্যাংকটির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে সালমান এফ রহমানের নামও উঠে এসেছে। এই প্রেক্ষাপটে অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে দুদক চেয়ারম্যানের বক্তব্য এই চলমান তদন্তগুলোকে আরও জোরালো করল। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতের এই গভীর সংকটের পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ। 1. তদারকির অভাব। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি এবং দীর্ঘসূত্রিতা অনিয়মকে উৎসাহিত করেছে। 2. অডিটরদের অসততা। কিছু অডিট ফার্ম মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট তৈরি করে জালিয়াতিতে সহায়তা করেছে। 3. রাজনৈতিক প্রভাব। প্রভাবশালী ব্যক্তিরা নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন এবং তা পরিশোধ করেননি। এই সংকট থেকে উত্তরণের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং বাংলাদেশ ব্যাংকের যৌথভাবে কাজ করার ঘোষণা একটি পজিটিভ পদক্ষেপ। এফআরসির মূল লক্ষ্যই হল হিসাব এবং নিরীক্ষা পেশার মান নির্ধারণ এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা।
তবে শুধু নিয়ম তৈরি করলেই হবে না। গভর্নর এবং দুদক চেয়ারম্যান যেমনটা বলেছেন, অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা, অডিটর এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। যদি খেলাপি ঋণের 96%কে 4% দেখানোর মতো জালিয়াতি বিনা শাস্তি পেয়ে যায়, তাহলে দেশের অর্থনীতিতে প্রতি দেশি বিদেশি বিনিয়োগকারী এবং সাধারণ আমানতকারীর সবার আস্থাই চিরতরে হারিয়ে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ ব্যাংক এবং দুদক কি পারবে এই ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে? ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আর কি পদক্ষেপ নেওয়া জরুরি? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আরও এমন গভীর অ্যানালিসিসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।